মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার বাড়ির লোকই করেছে, কিন্তু কি করেছে এই কাজটা? বুবাই ভুল কিছু বলেনি, তাই না? আমাদের তো সবাই নানান কথা বলতো, নানান ভাবে বোঝাতো, অনেক শিক্ষাও দিয়েছে। আজকে নিজের ছেলের কাছ থেকে এই কথাগুলো শোনা মনে হয় আমাদের দরকার ছিল, কি বল? আমরা এবার হাসপাতালে যাই, এটাই আমাদের করা উচিত। চলো 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 চলো। নীলক, ডাক্তার কিছু বলছে না কেন? শ্রীপর্ণার কোনো খোঁজ খবর কেউ তো কিছু বলছে না। শ্রীপর্ণার কিছু হয়ে গেলে কিন্তু আমি ভেঙে ঘুরিয়ে যাবো। কি জবাব দেবো ওর বাড়ির লোককে? শ্রীপর্ণা নিজে বিশ্বাস করে আমাদের বাড়িতে আসার কথা বললো, কি জবাব দেবো? ওকে আমার বাড়িতে নিয়ে আসাটা উচিত হয়নি। শ্রীপর্ণা জোর করে আমাদের বাড়িতে এলো, ওরা বিশ্বাস করে আমাদের বাড়িতে পাঠালো, সেই বিশ্বাসের এই দাম দিলাম আমি। পুটি, পুটি, পুটি কোথায়? আমি পুটির সঙ্গে দেখা করবো। কেমন আছে এখন? ম্যাডাম, 1 মিনিট, ডক্টর দেখছে, কিন্তু পালসটা পাওয়া যাচ্ছে না, অক্সিজেনের লেভেলটা অনেকটা কমে গেছে। আমাদের পুটিটার সঙ্গে কেন এরকম বারবার হচ্ছে? কি হচ্ছে? আমি ক্ষমার অযোগ্য। আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আমি ওর খেয়াল রাখবো, ওকে এক মুহূর্ত চোখের আড়াল করবো না, সে কথা আমি রাখতে পারিনি। কোথা থেকে যে কি হয়ে গেল আমি নিজেই। চকুদাদা গো, চকুদাদা গো, আমার মেয়েটার জীবনে কেন এত বিপদ আসছে? ও একটা নতুন জীবন শুরু করতে চলেছে, তাকে কেন এত বাধা পাচ্ছে? আমার মেয়েটা এখন মৃত্যুর সাথে লড়াই করছে, এটা যে আমি মেনে নিতে পারছি না, কিছুতেই মেনে নিতে পারছি না। কিচ্ছু হবে না বৌদি ভাই, পুটির কিচ্ছু হবে না। তুমি দেখো, আমরা সবাই আছি, তোমার যোগ্য দাদা আছে, পুটিকে ঠিক আমাদের কাছে ফিরিয়ে দেবে। তুমি কিন্তু এই ঘটনাটা ঘটলো কি করে? আমি আপনাদেরকে সি অফ করতে গেছিলাম, আর ও ওপরের ফুলসজ্জার ঘরে গিয়েছিল, ওখানে কোনোভাবে হয়তো কারেন্ট খেয়েছে। আমি একটা চিৎকার শুনতে পাই, আর হঠাৎ করে ছুটে গিয়ে দেখি শ্রীপর্ণা, শ্রীপর্ণা, শ্রীপর্ণা। তারপর বারবার ডাকার পরেও দেখি কোনো শরীরে সার নেই। অভিষেক, একবার একটু এদিকটা এসো তো আমার সাথে। হ্যাঁ, কি হলো? কিছু বলবেন? মানে আপনি যেটা যা বলবেন আমি শুনে নেবো। আমি সত্যি। অভিষেক, তুমি এখন মাথা ঠান্ডা করে প্যানিক না করে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। দেখো, আমার কিন্তু মনে হচ্ছে এটা আবারও কেউ একটা ট্রাপ পেতেছিল পুটিকে মেরে ফেলার জন্য। আরে এখন আবার পর্ণা কি বলতে গেল ওকে? জানি না জেঠি। আসলে বোনের সাথে বারবার এই ঘটনাগুলো পরপর কেন ঘটছে সেটাই নতুন কাউকে নিশ্চয়ই জানতে গেছে। তাই না? তাই আসলে আমাদের জানিস তো মেয়েটাকে ছাড়াই উচিত হয়নি। আর না ঠাম্মি, এটা কি বললে তুমি? দেখো, বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়িতে যাবে, সেটাই তো স্বাভাবিক। ঠিক তাই, পুটির সাথে এটা বারবার কেন হচ্ছে আমাদের বরং সেটা দেখা উচিত, জানো তো? আপনারা তাই মনে হয়? আমারও কিন্তু তাই মনে হচ্ছে। মানে পরপর কয়েকটা ঘটনা কিন্তু জাস্ট মেয়ের কোইন্সিডেন্স হতে পারে না। সেই জন্যই তো আমি আগে সন্দেহ করছিলাম, কিন্তু এখন আমি নিশ্চিত হয়ে গেছি। কারণ তুমি একবার ভেবে দেখো, আগেরবারেও কিন্তু কাউকে ভেতরে ঢুকতে বা বাইরে বেরোতে দেখা যায়নি, আর এবারও ঠিক তাই হলো। ইনফ্যাক্ট তুমি তো আলাদা করে পাহারা বসিয়েছো বাড়ির বাইরে, যদি বাইরে থেকে অন্য কেউ অপরিচিত ঢুকতো বা বেরোতো সেটা তো তুমি জানতেই পারতে। আর তাছাড়া আমরা তো সবার শেষে বেরোলাম। ইনফ্যাক্ট আমাদেরকে ওই খাওয়া দাওয়ার পরে অপূর্ব পুরো বাড়িটা ঘুরিয়ে দেখালো, তারপরে তোমাদের ড্রয়িং রুমে গিয়ে তোমাদের সাথে কথা বললাম, তারপরে আমরা বাড়ি থেকে বেরিয়েছি। এইটুকু সময়ের মধ্যে বাইরের কেউ এসে কাজটা কি করে করবে? তোমাদের বাড়ির কেউই কাজটা করেছে, অন্য কেউ নয়, তোমাদের বাড়ির ভেতরে কেউ এই কাজটা করেছে। আপনার কথা আমি প্রথমে বিশ্বাস করতে চাইনি ঠিকই, কিন্তু এখন মনে হচ্ছে আপনি ঠিক। সর্ষের মধ্যে ভূত আছে, আমার বাড়ির লোকই করেছে, কিন্তু কি করেছে
হচ্ছে এই কাজটা? বৌদি ভাই ডাক্তার এসে গেছে। হ্যাঁ ও ডাক্তারবাবু, আমার মেয়ে কেমন আছে? ওর সেন্স ফিরেছে, ও ঠিক আছে, তোর ঠিক হয়ে যাবে তো, কিছু হয়নি তোর? শান্ত হন, পেশেন্টের সেন্স ফিরেছে, ওনাকে বেডে দেওয়া হয়েছে। একবার আমরা দেখা করতে পারি ওর সাথে? হ্যাঁ, আপনারা দেখা করতে পারেন, কিন্তু যেহেতু এত বড় একটা শক খেয়েছে তাই শরীরটা খুব দুর্বল হয়ে পড়েছে এবং বেশ কয়েকটা ইনজুরিও আছে শরীরের মধ্যে, তাই বেশি কথা বলবেন না। আর তাছাড়া অনেকগুলো ইঞ্জেকশনও ওনাকে দেওয়া হয়েছে। এখন উনি ড্রাউজিনেসের মধ্যে রয়েছেন, উনি এখন বিপদমুক্ত। চকু দাদা, আমি জানতাম তুমি আমার মেয়েটার প্রাণ বাঁচিয়ে দেবে, আমি জানতাম। ওই যে কতটা রিলিফ লাগছে আমি বলে বোঝাতে পারবো না নীলা। স্যার আমি বললাম না, আপনি শুধুই টেনশন করছিলেন। অপর্ণা চল মেয়েটাকে দেখে আসি। হ্যাঁ জেঠি চলো, মেয়েটাকে একবার চোখে দেখা না দেখলেও আমি শান্তি পাচ্ছি না, চলো। বুটি, এই বুটি, কোথায় বুটি কোথায়? তোমরা আবার এখানে কি করতে এলে? বড় খোকা, এটা হাসপাতাল, এখানে একদম কিছু বাজে বকবি না। হ্যাঁ, বুবাই আমাকে সব বলেছে, তোরা যা বলেছিস। অবশ্য তোদের কাছ থেকে এর থেকে বেশি আর কি আশা করা যায়? মাগো, বিশ্বাস করো, আমরা কোনো রকম কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি গো। আসলে আমরা এখন মানুষ হওয়ার চেষ্টা করছি। বলছে পুটি এখন কেমন আছে গো? ওই ডাক্তারবাবু বলেন আমরা এখন দেখা করতে পারি, সেন্স ফিরেছে। চলো ভেতরে এসো, আসুন। চলো। আমার মেয়েটার ফুলসজ্জা হওয়ার কথা ছিল, সেখানে কিভাবে শুয়ে আছে মেয়েটা। অপর্ণা দেখ, তুই এভাবে ভেঙে পড়িস না মা। তুই ভেঙে পড়লে পুটিটা যদি দেখে তাহলে ও তো ভেঙে পড়বে। বা তুমি এত ভাবছো বলো তো? ডাক্তার তো বলেছেন ঠিক হয়ে যাবে, আর বিপদ নেই। আপনারা যদি এইভাবে বলেন তাহলে আমিও তো নিজেকে অপরাধী ভাবতে বাধ্য। প্রথম কাকি তুমি কেঁদো না প্লিজ। না, আমি আর কাঁদবো না। পুটি মানে তুই শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। তোর কাছ থেকে যে আমার অনেক কথা জানার বাকি রয়েছে, সে কথা তুই ছাড়া অন্য কেউ আমায় বলতে পারবে না। আমি তোর মাথায় হাত রেখে শপথ করছি, তোর এই অবস্থা যারা করেছে তাদের আমি কিছুতেই ছাড়বো না, শাস্তি পাইয়ে তবে ছাড়বো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।